পরিমণির সঙ্গে শাকিব খান এবং সাকিব আল হাসান দুজনের কেউ খুব বেশি মানে প্রোগ্রামের যতটুকু ভিডিও ফুটেজ দেখলাম কেউ কথা বললেন না। যেসব নায়িকারা সন্তান নিলেন, সন্তান নেওয়ার পরেই তারা ডিভোর্স নিয়ে নিলেন। আসসালামু আলাইকুম। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কথা বলবো আজকে। আপনারা জানেন কয়েকদিন আগে পরিচালক সমিতির অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল। বাংলাদেশে প্রচুর সিনেমা মুক্তি পাচ্ছে, হল পাচ্ছে না, কিন্তু অ্যাওয়ার্ডের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। ভালো, এতে অল্প কাজ করে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা জেগেছে। অ্যাওয়ার্ডের সঙ্গে সঙ্গে যদি টাকার অঙ্কটা দিয়ে দেয় তাহলে তো আরো ভালো। আমার মনে হয় না এবার টাকা দিচ্ছে, এবার একটা ওই যে চারকোনা একটা ফ্রেম দিচ্ছে, সার্টিফিকেট। তো যাই হোক, অ্যাওয়ার্ডটাও কম কিসের। তো অ্যাওয়ার্ডের সঙ্গে সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো যদি 50,000 বা 1 লাখ করে টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আরো ভালো হয়ে যাবে শিল্পীদের জন্য। মানে একটা সিনেমা করে 4টা অ্যাওয়ার্ড পাবে, 4টা অ্যাওয়ার্ড থেকে 4 লক্ষ টাকা পাবে, একটা সিনেমা থেকেও 4 লক্ষ টাকা পাবে, অ্যাওয়ার্ড থেকেও 4 লক্ষ টাকা পড়বে। তার মানে ডাবল ইনকাম। তো যাই হোক, প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে গিয়ে বুবলি। বুবলি যে ভালো সিনেমাই বাগিয়ে নিচ্ছে তা না, সে কিন্তু অ্যাওয়ার্ড গুলোও বাগিয়ে নিচ্ছে। সে দেয়ালে প্রহেলিকার জন্য অ্যাওয়ার্ডটা নিয়ে নিল, মিম পরানের জন্য অ্যাওয়ার্ডটা নিয়ে নিল, 2 বছরের অ্যাওয়ার্ড দিয়েছে টানা। আবার ওদিকে ওটিটির জন্য অ্যাওয়ার্ড নিয়ে নিল বুবলি। তো সবকিছু মিলিয়ে বুবলির দিন খুব ভালো যাচ্ছে, যদিও তার সাংসারিক এবং সতীনের জায়গা থেকে দিন মানে সময়টা খারাপ যাচ্ছে। যদি অপু বিশ্বাস আর বুবলির মাঝে এই দ্বন্দ্বটা না থাকতো, এই রেষারেষিটা না থাকতো, পাল্টা পাল্টি বাঘ যুদ্ধটা না থাকতো, তাহলে বুবলির জীবন এবং অপুর জীবন একই সাথে আরো সুন্দর হতো। অপু বিশ্বাসের কথা যেহেতু আসলো, দুটি কথা বলি অপু বিশ্বাসকে নিয়ে। এইবার বিএফডিএ অ্যাওয়ার্ডে মানে পরিচালকদের অ্যাওয়ার্ডে অপু বিশ্বাসের কোনো জায়গা পেলাম না। না নমিনেশনে পেলাম, না পারফরমেন্সে পেলাম, না উপস্থিতিতে পেলাম। অপু বিশ্বাসের পরিবর্তে হয়তো পরিমণি সেখানে উপস্থিত ছিলেন। কারণ কিছুদিন আগে শাকিব খানের কোম্পানি, যেটা একটা লঞ্চে শেরাটন হোটেলে একটা ইভেন্টে শাকিব খানের সঙ্গে সাকিব আল হাসান ছিলেন, ছিলেন ইমন, ছিলেন পরিমণি। তো ওই একই কোম্পানিতে কিন্তু অপু বিশ্বাসও কাজ করেন ডিরেক্টর হিসেবে, কিন্তু অপু বিশ্বাস সেখানে ছিলেন না। আমি এর আগে একটা কন্টেন্টে বলেছি অপু বিশ্বাস কোথায়, তো অনেকে আমাকে দেখলাম রিপ্লাই দিয়েছে অপু বিশ্বাস থাইল্যান্ডে। তো হইতে পারে অপু বিশ্বাস দেশে নাই, যার কারণে তিনি অ্যাওয়ার্ড প্রোগ্রামেও যেতে পারেন নাই, তার সেই কোম্পানির অনুষ্ঠানেও যেতে পারেন নাই। তো বুবলির এর আগে সে একটা প্রেস কনফারেন্স ঠিক না, ওই প্রোগ্রামেই বিএফডিএ প্রোগ্রামেই বুবলি সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে বুবলি একজনকে ইঙ্গিত করে বলেছেন একজন কেউ কলকাঠি নাড়াচ্ছে পেছন থেকে। সেই একজনটা কে, আসলে বুবলি কাকে ইঙ্গিত করলেন সেটা আসলে সবাই যে যার জায়গা থেকে বুঝে নিয়েছে। সেই বিএফডিএ অ্যাওয়ার্ডেই শরীফুল রাজ পুরস্কার পেল, আর পরিমণি সেটা দেখলো। আবার পরিমণি পারফর্ম করলো, ডান্স করলো, শরীফুল রাজ সেটা দেখলো। স্বাভাবিক, দুইটা মানুষের সাথে সম্পর্ক না থাকতে পারে, কিন্তু একই ফিল্ডে যেহেতু কাজ করে দেখা সাক্ষাৎ এরকম হইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন কোনো মানুষের সঙ্গে আমি দীর্ঘদিন একটা রিলেশনে ছিলাম, তখন সেই মানুষটাকে দেখে সেই পুরনো রিলেশনটা কি আবার নাড়াচাড়া দিয়ে ওঠে নাকি ওঠে না। শরীফুল রাজ পরিমণিকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখে তাদের ভিতরে কোনো মিথস্ক্রিয়া হয়েছে কিনা, কারণ শরীফুল রাজের একটি সন্তান আছে পরিমণির ঘরে, পরিমণির কোলে শরীফুল রাজের একটি সন্তান আছে। সেই সন্তানের স্বাভাবিক বয় বৃদ্ধি, সেই সন্তানের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য পিতামাতা দুইজনের পাশাপাশি থাকা প্রয়োজন। পিতামাতা দুইজনের একই সঙ্গে সহ অবস্থান বা একই সঙ্গে পিতামাতার স্নেহ আদর যত্ন প্রয়োজন। নাহলে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের যেই সন্তানরা অনেক সময় মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, বড় হতে হতে তারা কোনো না কোনো একটা জিনিস কম পায়, তাই না? একটা জিনিস কম পাইলে সেই জায়গাতে তাদের ওই
ঘাটতিটা পূরণ হওয়ার জন্য প্রপার যে সাপোর্ট, বাবার সাপোর্ট মা চেষ্টা করে দেওয়ার জন্য। সিঙ্গেল মাদার যখন থাকেন তখন বাবা মা দুজনের সাপোর্টই সে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মা যখন কর্মজীবী হন, মা যখন ওয়ার্কিং লেডি হন, তখন কি বাবার সাপোর্ট মায়ের সাপোর্ট একসঙ্গে সে দিতে পারে? সম্ভব এটা? তো সেই জায়গা থেকে বলছি। তো বাবাও যেহেতু কর্মজীবী, মাও কর্মজীবী, এমনিতেই ছেলেটা বাবা মায়ের সংস্পর্শ এভাবে পাবে না। কিন্তু যখন সে বড় হবে, যখন সে আস্তে আস্তে সে শিখবে, বুঝবে, তখন তো সে জানবে তার ভেতরে একটা কষ্ট সৃষ্টি হবে। সেই কষ্টটা যেন না হয়, এই জন্য তাদের একসঙ্গে হয়ে গেলে, তাদের পরিমণি আর শরীফুলরা যদি একসাথে হয়ে যায়, তাহলে মনে হয় খুব ভালো হবে তাদের সন্তানের জন্য এবং তাদের জন্য। আরো কিছু কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে পরিমণি সেদিন প্রোগ্রামে শাকিব খানের পাশে ছিল, কিন্তু পুরো প্রোগ্রামটা জুড়ে, যেই শেরাটনে যে প্রোগ্রামটা হলো শাকিব খানের কোম্পানির, সাকিব আল হাসান যেখানে ছিলেন, কিন্তু পুরো প্রোগ্রামটা জুড়ে আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পুরো প্রোগ্রামটা জুড়ে কেউ পরিমণির সঙ্গে শাকিব খান এবং সাকিব আল হাসান দুজনের কেউ খুব বেশি, মানে প্রোগ্রামের যতটুকু ভিডিও ফুটেজ দেখলাম, কেউ কথা বললেন না বা তাকালেনও না। তো কোনো এক জায়গায় কি পরিমণিকে নিয়ে শাকিব খান এবং সাকিব আল হাসানের কোনো অস্বস্তি বোধ আছে কিনা? শাকিব খান কিন্তু তার বক্তব্যের মাঝখানে ইমনকে টেনে এনেছেন, সাকিব আল হাসানকে টেনে এনেছেন, পরিমণিকে টেনে আনেন নাই। তো ওই জায়গা থেকে আসলে সন্দেহটা আরেকটু ঘনীভূত হয়। তো সেই জায়গা থেকেই মনে হলো হঠাৎ করে যে পরিমণিকে শাকিব খান বা সাকিব আল হাসান কোনোভাবে কোনো প্রকার একটু অস্বস্তি বোধ করছিলেন কিনা, বা এটা কি একটু দৃষ্টিকটু লেগেছে কিনা আপনাদের কাছে। আচ্ছা, এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, হঠাৎ করেই একদিন আমার মাথায় আসলো বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের সিনেমায় গত কয়েক বছরে যেসব নায়িকারা সন্তান নিলেন, সন্তান নেবার পরেই তারা ডিভোর্স নিয়ে নিলেন বা স্বামী থেকে আলাদা হয়ে গেলেন, বা সিচুয়েশনটা এরকম হইলো স্বামী তাদেরকে আলাদা করে দিলেন, যে কোনো একটা বিষয়ই হোক না কেন, আলাদা তারা হইলেন এবং সন্তান বিলংস টু মাদার, কারণ সন্তান একটা বয়স পর্যন্ত মায়ের কাস্টডিতেই থাকবে বড় হওয়া পর্যন্ত। তো এইটা একটু কাকতালীয় হয়ে যাচ্ছে। মাহিয়া মাহি, পরিমণি, অপু বিশ্বাস, বুবলি, মানে যে কজন নায়িকা, রিসেন্ট নায়িকা সন্তান নিলেন, সন্তান নেওয়ার পরবর্তী সময়ে তারা আলাদা হয়ে গেলেন স্বামী থেকে। আবার যে সমস্ত বিবাহিত নায়িকারা আছেন তারা সন্তানই নিচ্ছেন না, তারা কি এই ভয়ে সন্তান নিচ্ছেন না যে তাদের আবার সন্তান নেওয়ার পরে আলাদা হয়ে যেতে হবে? দেখেন, বিবাহিত আছেন বিদ্যাসী নামিম, বিবাহিত আছেন সাবিলা নূর, বিবাহিত আছেন আছেন আরো অনেকেই আছেন, আমি আসলে এই মুহূর্তে সবার নাম মনে আসছে না। কমিটমেন্টে আছেন তমা মির্জা, কমিটমেন্টে আছেন মেহজাবিন, তারপর আরো অনেক নায়িকাই আছেন যারা, এই যে মামুর কথা, জাকিয়া বাড়ি মামুর কথা বলতে ভুলে গেছি, সেও কিন্তু সন্তানের পরে আলাদা হয়ে গেলেন। নায়িকাদের কি কারণে নায়িকারা সন্তান নেওয়ার পরে তারা নায়ক থেকে আলাদা হয়ে যাচ্ছেন, এই বিষয়টা একটু খটকা লাগলো আমার কাছে, যে কারণটা কি হইতে পারে। মা হয়েছেন, সন্তান এসেছে, এতে করে তো মায়ের প্রতি, সন্তানের মায়ের প্রতি হাজবেন্ডের ভালোবাসাটা বেড়ে যাবার কথা, তাই না? দায়িত্ব, আবেগ, ভালোবাসা সবকিছু বেড়ে যাবার কথা, সেইখানে বেড়ে না গিয়ে উল্টা কমে যাচ্ছে কেন? এই বিষয়টা একটু আমার কাছে খটকা লেগেছে। আপনাদের কাছে এই বিষয়টা কেমন, কি লাগছে, বা আপনারা এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।